বঙ্গ জয় আত্মতুষ্টি নয় বিজেপির, সাংগঠনিক স্তরে কোনো ঢিলেমি বরদাস্ত নয়। কেন্দ্রীয় নেতৃত্বের স্পষ্ট বার্তায় সতর্ক বঙ্গ বিজেপি। সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুস্মিতার থেকে জানবো। সুস্মিতা, আগামীতে সাংগঠনিক রণনীতি কি হতে চলেছে, কারা কারা নেতৃত্ব দেবেন? ভোট মিটলেও বিজেপি কর্মীদের সামনে কঠিন হোমওয়ার্ক দেওয়া হয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের তরফ থেকে। ভোটে জিতলেও সংগঠন নিয়ে কোনো রকম ঢিলেমি নয়, গাছাড়া মনোভাব বরদাস্ত নয়, এমনটাই জানিয়ে দেওয়া হচ্ছে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের সবার পক্ষ থেকে। পরিপক্ষের ভূমিকায় থাকবেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব স্বয়ং, যার মধ্যে অমিত মালব্য, সুনীল বানসালের মতো নেতৃত্ব রয়েছেন। এবং নির্বাচনের আগে বিজেপি তার সাংগঠনিক শক্তি মজবুত করার জন্য যে সমস্ত পরিকল্পনা বা কর্মসূচি নিয়েছিল, যেমন উঠোন বৈঠক, মহিলাদের সঙ্গে আলোচনা, আড্ডা, প্রবাস কর্মসূচি, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা মানুষের মধ্যে পৌঁছানো, এই সমস্ত সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে। এবং প্রথম এবং প্রধান ফোকাস যে বাংলার সংগঠন পদ্মের, এমনটাই বুঝিয়ে দেওয়া হয়েছে। সাংগঠনিক কাজের গতি প্রকৃতি সম্পর্কে জেলা নেতৃত্বের উপর দায়ভার থাকবে এবং সেই জেলা নেতৃত্বের থেকে রিপোর্ট নেবে রাজনৈতিক কর্মসূচির বা সাংগঠনিক কর্মসূচির শ্রমিক ভট্টাচার্য, সুনীল বানসালের মতো নেতৃত্ব। অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের উভয়ের নজরদারিতেই চলবে এই সাংগঠনিক কাজকর্ম আগামী দিন, এমনটাই বলা হয়েছে। তার সঙ্গে অবশ্যই কর্ণাটক মডেল, সেই মডেলও কার্যকলাপ বা একেবারেই সুস্মিতা, এই প্রসঙ্গে তোমার কাছে আসছে। ভোটে জিতে, দর্শকদেরকে জানাবো, ভোটে জিতে বাংলায় বিজেপির পান্না প্রমুখ মডেল। গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের ধাঁচেই বাংলাতেও পান্না প্রমুখ। সুস্মিতা, এই জায়গা থেকেই পান্না প্রমুখ মডেলের ব্যাখ্যা জানতে চাইবো। দেখো, পান্না প্রমুখ মডেল কি সেটা একটু বিস্তারিত বলবো। পান্না প্রমুখ মডেল হচ্ছে বিজেপির সাংগঠনিক শক্তির অন্যতম ভিত্তি বলা হয় বিজেপির। তার কারণ এই মডেলে ভোটার তালিকায় প্রতিটি পৃষ্ঠার দায়িত্বে থাকেন একজন নির্দিষ্ট কর্মী। সাধারণত একটি পৃষ্ঠায় বা ভোটার তালিকায় একটি পৃষ্ঠায় 30 থেকে 35 জন ভোটারের নাম থাকে এবং সেই একটি পাতার দায়িত্বে থাকেন একজন করে বিজেপি কর্মী। এবং তার কাজ থাকে যে এই ভোটারদের সঙ্গে, অর্থাৎ একটি পাতায় থাকা 30 জন বা 35 জন ভোটারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, যাতে তাদের ভোট আগামী দিনে বিজেপি পাবে এটা নিশ্চিত করা যায়। এবং শুধুমাত্র যোগাযোগ রাখা তাই নয়, সেই সমস্ত সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, তাদের সুখ দুঃখে পাশে থাকা, কেন্দ্রীয় রাজ্য সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা সেগুলিকে তারা পাচ্ছেন কিনা ঠিকমতো সেগুলি খোঁজ খবর নেওয়া, সবটা মিলিয়ে মানুষের পাশে থাকা এবং একেবারে রুট স্তর থেকে বিজেপির যে সাংগঠনিক শক্তি, সেই সাংগঠনিক শক্তিকে কাজে লাগানো। এবং এই পান্না প্রমুখ মডেল প্রথম বড় আকারে শক্তিশালী ভাবে কাজ করেছিল নরেন্দ্র মোদীর গুজরাটে মুখ্যমন্ত্রী থাকার সময়। পরে সেটিকে অমিত শাহ আরো বেশি করে সাংগঠনিক কৌশলের রূপদান করেন, কিন্তু বুথ ভিত্তিক মাইক্রো ম্যানেজমেন্ট। কিন্তু সুস্মিতা, কেন এই পান্না প্রমুখ মডেল বঙ্গ বিজেপির ক্ষেত্রে ফলো করা হবে, অর্থাৎ এই কৌশলের মূল লক্ষ্য কি? দেখো, পান্না প্রমুখ মডেল প্রয়োগ করার মূল লক্ষ্য হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনের দিকে দেখতে গেলে বিজেপির ভোট শতাংশ বেড়েছে, ভোট শতাংশ বিজেপি পেয়েছে 45.something, অর্থাৎ 45.84%। 2021 এবং 2026-এর এই দুই বর্ষের ভোট শতাংশের ফারাক বিজেপির প্রায় 7%। সুতরাং তৃণমূল থেকে বা বামেদের থেকে কিংবা যে শাসের ভোট, অর্থাৎ যে সাধারণ মানুষের ভোট কার্যক্রম অনুযায়ী, প্রার্থী অনুযায়ী বদল হয়, সেই সাফেল ভোট, বর্ধিত ভোট শতাংশ নিজেদের সাংগঠনিক ঝুলিকে নিশ্চিত করার জন্যই মূলত এই পান্না প্রমুখ মডেল বিজেপি এ রাজ্যে আগামী দিনে তাদের সাংগঠনিক বা বুথ স্তরের মাইক্রো ম্যানেজমেন্টকে সাংগঠনিক শক্তি হিসেবে শক্তিশালী করতেই মূলত কাজে লাগাতে চাইছে। অর্থাৎ যে ভোট শতাংশ বেড়েছে সেটি আগামী দিনেও যাতে বিজেপির থেকে যায়, সেই বিষয়টাই নিশ্চিত করতে মূলত এই পান্না প্রমুখ মডেলকে বিজেপি এ রাজ্যে কাজে লাগাতে চাইছে। পান্না প্রমুখ তো বিজেপির একটা পদ্ধতি, এরা যদি ওই পদ্ধতিতেই হয়ে গেল, এরা যেও হয়েছে। এখন সংগঠনের ভেতরে সমস্ত কথা তো বলা যাবে না। সাংগঠনিক গোপনীয়তাটা একটা সংগঠিত রাজনৈতিক দলের প্রাথমিক শর্ত। সব চলবে, আমরা মানুষের কাছে আছি, মানুষের পাশে আছি। আমাদের দল সর্বগ্রাসী হবে না, কিন্তু সর্বব্যাপী হবে, সর্বস্পর্শী হবে।